ভূমিকম্প মোকাবিলায় রাজুকের সিদ্ধান্তই মানেনি বিভিন্ন প্রতিষ্ঠান। সুপারিশের ৩ বছর পরও ভাঙা হয়নি পরিত্যক্ত ঘোষিত ৪২টি ভবন। রীতিমতো বিদেশিদের সাথে নিয়ে এই জরিপ করা হলেও সরকারের সেই সিদ্ধান্তকে পাত্তাই দেয়নি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো। এই কাজে নেতৃত্ব দেয়া প্রকৌশলী বলছেন, এখনই এগুলো না ভাঙলে মাঝারি ভূমিকম্পেও এসব ভবন ধ্বংসের শঙ্কা প্রবল। তানভীর মোর্শেদের ক্যামেরায় মাহফুজ মিশু জানাবেন এমন কয়েকটি চরম ঝুঁকিপূর্ণ ভবনের কথা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলা। এখানে বিজ্ঞানের বিভিন্ন বিভাগ, রসায়ন, গণিত তাদের ক্লাস চলে, কিন্তু দোতলা থেকে এই পিলারের পুরো অংশটাই ফেটে আলাদা হয়ে গেছে, একদম রীতিমতো এই যে দেখেন আলাদা, এবং এখান থেকে নিচতলার সব কিছুই দেখা যাচ্ছে। এবং এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা বা নির্মাণ না করে বরং এরকম সাময়িক সাপোর্ট দিয়ে এই ভবনটি কিন্তু চালু আছে, এবং এখানে বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা, ল্যাব সবই চলে সাধারণ সময়ে। একই হাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি ভবনের। ক্লাস, পরীক্ষা, ল্যাব নানা কাজে শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত আনাগোনা এখানে। ২১ নভেম্বরের ভূমিকম্পের পর তাই উদ্বেগ আরও বেড়েছে শিক্ষার্থীদের, যদিও সরকার এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে আরও অন্তত ৩ বছর আগে। সায়েন্স ফ্যাকাল্টির ওই বিল্ডিংটাতে উপরতলা থেকে নিচতলা দেখা যায়, তার মানে হচ্ছে ছাদটা ওইখানে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, ইটগুলো সরে গেছে। বিল্ডিংগুলো আগের থেকেই যেহেতু পুরনো, এখন ভূমিকম্পের কারণে নিশ্চয়ই আরও ক্ষতিগ্রস্ত কিছুটা তো হয়েছেই। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের এই ভবনেরও বেহাল দশা। এরই মধ্যে চলছে ক্লাস, পরীক্ষা। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় ২০২২ সালেই এই ভবনকে ভেঙে ফেলার সুপারিশ করা হলেও এখনো তা করেনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। পরীক্ষা দিয়ে হল থেকে বের হতে পারবো, এরকম কোনো কিছু তো কেউ গ্যারান্টি দিতেছে না। যে কোনো সময় ধসে পড়ার সম্ভাবনা আছে, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা। বাইরে ফিটফাট হলেও একই রকম ঝুঁকিপূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হলের ২টি ভবন। এগুলো ভেঙে নতুন স্থাপনা করার কথা থাকলেও হয়নি কাজের কাজ কিছুই। রাজুকের তালিকায় পরিত্যক্ত এই ভবনে এখনও চলছে আশুলিয়ার দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। ২ বছর আগে মনে হয় আমাদের কাছে একটা রাজুক থেকে আসলো যে ভবনটা নাকি ঝুঁকিপূর্ণ। আমরা মনে করি যে এটা ঝুঁকিপূর্ণ না। কেবল জগন্নাথ বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও এ, বি ও ডি ব্লক ভেঙে ফেলার কথা ছিল ২০২২ সালেই। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটিকে পিজি হাসপাতাল নামে আপনারা সবাই চেনেন, সেটির এই ব্লক সহ 3টি ব্লকের সব ভবনকে ২০২২ সালে পরিত্যক্ত ঘোষণা করে রাজুক, এবং তারপরে ৩ বছর পেরিয়ে গেলেও এই ভবনগুলো ন্যূনতম সংস্কার হয়নি, ভেঙে ফেলা তো দূরের কথা। তাই চারপাশে ভূমিকম্পের যে অশনি সংকেত, তাতে এই ভবনগুলো কিংবা এর সাথে সম্পর্কিত অথবা সেবা নিতে আসা মানুষের কি হবে, সেটি বড়ই উদ্বেগের বিষয়। এই এ ব্লকেই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, সেখানে নিয়মিত আসা যাওয়া অন্তত ১০০০ খানেক চিকিৎসকের। এই ভবনেই ডক্টরস হোস্টেলও। বিশেষ করে ৭ তলায় ভয়াবহ দশা, ছাদ ভেঙে পড়ার উপক্রম। এসব নিয়েই এখানে থাকতে হচ্ছে ২৭০ আবাসিক চিকিৎসককে। তো এখন তো আমরা একটু ভীত সন্তুষ্টই, এখন বাকিটা আল্লাহর উপর ভরসা করেই আমরা আসি, আর এছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের। ছেড়ে দেওয়ার কথা বলছে, আমরা সবাই ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আর কি। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২২ সালে রাজুক এলাকার ৩,২৫২টি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে জরিপ করে ৪২টি ভবন ভেঙে ফেলার সুপারিশ করেন গবেষকরা। আর জরুরি সংস্কারের জন্য চিহ্নিত করা হয় ১৮৭ ভবনকে। সেই প্রকল্পের পরিচালক ছিলেন রাজুকের সদ্য সাবেক এই প্রধান প্রকৌশলী। অনেক চেষ্টার পরও সিদ্ধান্ত কেন বাস্তবায়ন হয়নি তা নিয়ে হতাশা আছে তারও। স্কুলগুলি এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদের বলা হয়েছে, আর হসপিটালগুলি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদেরকে বলা হয়েছে, অর্থাৎ সংশ্লিষ্টতে বলা হয়েছে। আর ইউনিভার্সিটির যেমন ঢাকা ইউনিভার্সিটির লেদার টেকনোলজি বিল্ডিং,
তারপর জগন্নাথ ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তারপরে আমাদের আছে মেডিকেল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির এ ব্লক, বি ব্লক, এই ধরনের এইগুলি, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মীর মোশাররফ হোসেন হল, এগুলো আমরা এদের সবাইকে জানিয়ে দিছি যে আপনারা এটা ভেঙে ফেলে প্রস্তুতি নেন। এটা তারা কোনো ওইরকম পজিটিভ রেসপন্স করে নাই। তীব্র আতঙ্ক আর উদ্বেগের এই সময় এসব ভবন দ্রুত ভাঙ্গা হলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা কিছুটা কমবে বলে ধারণা বিশেষজ্ঞদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।